নমস্কার, আইকনিস্ট বাংলার পক্ষ থেকে আপনাকে এবং আপনাদিগকে স্বাগত জানাই। আরজিকর মেডিকেল কলেজ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে এক অন্যতম প্রতিষ্ঠান। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনাটি বাংলা তথা ভারতবর্ষের মানুষকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের অভিভাবকদের বুক কাঁপিয়ে দিয়েছে। ডক্টর মৌমিতা দেবনাথের মৃত্যু রহস্যকে কেন্দ্র করে প্রত্যেকটি অভিভাবকদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ একদিকে যেমন আপামর জনসাধারণের চিকিৎসার একটি অন্যতম আস্থাভাজন জায়গা, ঠিক তেমনি চিকিৎসার প্রয়োজনে ডাক্তার তৈরির অন্যতম প্রতিষ্ঠান। মৌমিতা দেবনাথও এসেছিল এরকম একটা ভালো ডাক্তার হতে, ডাক্তারি পড়তে, কিন্তু তিনি সফল হতে পারলেন না। পিএইচডি স্টুডেন্ট মৌমিতা দেবনাথ, আর তার উপরেই ঘটল চরম পার্শ্ববিক নির্মম অত্যাচার। সর্বোপরি ডাক্তার হতে এসে মেয়েটি চক্রান্তের শিকার হয়ে তাকে জীবন দিতে হলো। এটা সত্যি পশ্চিমবঙ্গ তথা ভারতের ইতিহাসে এক লজ্জাজনক, এক নক্করজনক আর এক কলঙ্কিত অধ্যায়ের সাক্ষী হলো বাংলা। আজ বাংলা তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে এ এক ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর ঘটনা। সমগ্র পৃথিবীর মানুষ দেখছে আজ পড়ুয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি। আজকে মৌমিতা দেবনাথ কোন অপরাধের অপরাধী বলুন তো? তাকে কেন হত্যা হতে হলো? তাকে কেন ধর্ষণ করা হলো? আজ একটা আশ্চর্যের বিষয়, দেশের পরিকাঠামো আজ তার সমস্ত মৃত্যুর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আমরা আমাদের সন্তানদের ঠিক সময়ে পড়াশোনা করাই, তাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়াতে আমরা বড় বড় প্রতিষ্ঠানে পাঠাই। মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মারা নিজেদের শেষ করে দিয়ে সন্তানের হাসির জন্য উচ্চশিক্ষায় পাঠায়। কিন্তু এই সকল প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীরা কি আদৌ সুরক্ষিত? এখন সন্তানদের বাবা মায়ের কাছে এটাই বড় প্রশ্ন, যা বাংলা তথা সমগ্র ভারতবর্ষ ও পৃথিবীর অভিভাবকদের কাছে একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গের এই আরজিকর মেডিকেল কলেজের মৌমিতা দেবনাথের মৃত্যু রহস্যকে কেন্দ্র করে বাংলার মাটিতে এরকম লজ্জাজনক ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বলি হচ্ছে একের পর এক ছাত্র ছাত্রী। এখন আমাদের এই ছাত্র ছাত্রীরা সুরক্ষিত কোথায়? তাদের নিরাপত্তাই বা কই? আমরা যাদের পড়াশোনা ও চাকরির আশায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই, তারা সফল হয়ে ঘরের মেয়েটা বা ছেলেটা আসতে পারবে তো? আমাদের ঘরের মেয়েটা ধর্ষিতা হবে না তো? সে খুন হয়ে যাবে না তো? আজ প্রতিটা বাবা মার বুক কাঁপছে। বারবার তারা ফোন করছে নিজের সন্তানটিকে, মনা তুই ভালো আছিস তো? দেখুন আমরা আজ কোন পরিস্থিতির শিকার, কোন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। বর্তমান সমাজের এই হিংসাত্মক কার্যকলাপ এক বর্বর সমাজের প্রতিনিধিত্ব করছে। আরজিকর মেডিকেল কলেজের এই পৈশাচিক নারকীয় ঘটনা আমাদের ভাবাচ্ছে। আমরা ভাবছি অদূর ভবিষ্যতের নির্মম পরিণতির কথা, কিন্তু আজ ডক্টর মৌমিতা দেবনাথ খুন হলো। তাকে ধর্ষণ করে এমনকি তথ্য প্রমাণ পর্যন্ত লোপাটের চেষ্টা করা হচ্ছে। আমরা মৃত্যুর পরের দিনই দেখেছি তথ্য প্রমাণ লোপাটের জন্যই পাশের বাথরুমকে ধ্বংস করা হয়েছে। আমরা কোন বাংলায় বাস করছি? কোন সমাজে বাস করছি বলুন তো? কোন সরকারের শাসনে আমরা বাস করছি? যেই ডাক্তার
24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে দুরারোগ্য ব্যাধির হাত থেকে রোগীকে পরিষেবা দেয়, সুস্থ করে তোলে, নিজ নিজ ঘরে ফিরিয়ে দেয়। সেই সকল ডাক্তারই তো ভগবান। একটা ডাক্তার প্রায় 8 থেকে 10টি জেলায় সহ গোটা দেশকে সুস্থ করে তোলে, সমাজকে রোগমুক্ত করে তোলে। আর সেই ডাক্তাররা নির্মমভাবে বলি হয় কোনো ষড়যন্ত্রী অর্থলোভী পিশাচের হাতে। আজকে যে মহিলা ডাক্তারটি খুন হলো, তাকে ধর্ষণ করা হলো, তার কথা একটু ভাবুন তো। সে যদি নিজের বাড়ির মেয়ে হতো, তাহলে আপনি কি অবস্থায় থাকতেন? তাকে ধর্ষণ করে মেরে বুকের হাড় ও কলার বোন ভেঙে দেয়া হয়েছে, শ্বাসরোধ করে মারা হয়েছে, চোখ ফেটে বেরিয়ে এসেছে রক্ত। তার সারা শরীরে রক্তলোলুপ পাষণ্ড হায়নারূপী তাঁর পরিচিত মানুষগুলি বসিয়েছে 113টি কামড়। তার জননেন্দ্রে পাওয়া গেছে 150 গ্রাম শুক্রাণু। তাকে কি পৈশাচিকভাবে ধর্ষণ করা হয়েছে ভাবুন তো। যেখানে একজন সুস্থ মানুষের শুক্রাণু 5 থেকে 6 গ্রাম হয়, তাহলে ভাবুন সে কত বড় পৈশাচিক নারকীয় ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি কামদুনির ঘটনা, আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনা, আমরা দেখেছি হাঁসখালির ঘটনা, আর আমরা দেখলাম আরজি করের তরুণ ছাত্রী এই মৌমিতা দেবনাথের নারকীয় হত্যালীলা। হায় বাংলা! প্রত্যেক অভিভাবকদের মনে প্রশ্ন উঠছে, আমরা আর কত নারকীয় পৈশাচিক ঘটনা দেখতে হবে আমাদের? পরিণতি কি হবে? প্রশ্ন উঠছে অভিভাবকদের। আজ ডাক্তার তথা ছাত্র আন্দোলন জাতীয় আন্দোলনে পরিণত হতে বসেছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদী মোমবাতি মিছিল। ছাত্ররা, ডাক্তাররা আজ 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে। তারা জরুরি পরিষেবা ছাড়া একেবারেই কর্মবিরতির ডাক দিয়েছেন। আর তাতেই বেঁকে বসছে শাসক দলের একাংশ। প্রতিবাদী ডাক্তারদের দ্রুত 40 থেকে 42 জনের তালিকা প্রকাশ করে দ্রুত ট্রান্সফারের অর্ডার জারি করা হয়েছে, কিন্তু আন্দোলনের চাপে সেই অর্ডার ব্যাক করতেও বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সারা দেশে যাতে আন্দোলন না হয়, আমাদের দেশের সরকার, পশ্চিমবঙ্গের সরকার সমস্ত সরকারি কর্মচারীদের এই ডক্টর আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আজকে সরকারি নির্দেশে কলকাতা পুলিশ রাস্তার বিভিন্ন জায়গায় মাইকিং করে বলছে 5 জনের বেশি আন্দোলন বা প্রতিবাদ করা যাবে না, তাহলেই তাদেরকে চরম পরিস্থিতির শিকার হতে হবে। এটা কি হুমকি? দেশের জনগণের কাছে আজকে একথা পরিষ্কার। সরকার কি তাহলে এই সমগ্র পরিস্থিতিকে চাপা দিতে ব্যস্ত? এখন কলকাতা পুলিশ মৌমিতা দেবনাথের তথ্য প্রমাণ লোপাট করতে ব্যস্ত। আদালতের রায়ে এই ঘটনার সত্যতা প্রমাণের জন্য ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিয়েছে সিবিআইয়ের হাতে। ধরা পড়েছে হসপিটাল সুপার। একের পর এক প্রমাণিত হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের মধ্যে অবস্থানরত বৃহৎ র্যাকেটের কথা। অনেক ডাক্তার কর্মীরা তারা প্রকাশ্যে মুখ খুলছে, আজকে তুলে ধরছে একের পর এক সত্য ঘটনার কথা। এখন প্রতিটি অভিভাবকের, প্রতিটি আন্দোলনকারী মানুষজনের কাছে একটাই প্রশ্ন, যে সরকার কর্মরত এমপ্লয়ির, দেশের নাগরিকদের, দেশের নারীর নিরাপত্তা দিতে পারে না, যে সরকারের নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়, যে সরকার তার মৃত্যুতে 10 লাখ টাকা অনুদানের কথা বলে, একটা মেয়ের
সারা জীবনের মূল্য কি 10 লাখ টাকা? যে সরকার কন্যাশ্রীর হাজার হাজার মেয়েদের অর্থ সাহায্যের কথা বলে, আর সেই সরকারই কন্যাশ্রী পাওয়া ওই মেয়েটির জীবনের মূল্য বেঁধে দেয় 10 লাখ টাকা। সাবাস সরকার, সাবাস। তাই দেশের অভিভাবকরা বর্তমান প্রজন্মের প্রকৃত শুভবুদ্ধি সম্পন্ন দেশের নাগরিক বর্তমান পরিস্থিতিকে ধিক্কার জানায়। সবার কাছে একটি প্রশ্ন, প্রকৃত দোষী শাস্তি পাবে তো? কবে হবে বিচার? বিচারটি দৃষ্টান্তমূলক হবে তো? ফাঁসি হবে তো অপরাধীদের? এটা এখন নেট মাধ্যমে একটা ভাইরাল প্রশ্ন। দেশের মানুষজনের কাছে বারবার একটাই প্রশ্ন, এই ষড়যন্ত্রকারীরা, এই আক্রমণকারীরা কবে ধরা পড়বে? তাদের কবে বিচার হবে? তাদের কি বিচার হবে? আমাদের বাংলা কোন দিকে যেতে চলেছে? আজকের প্রতিবেদনটিকে আর লাইক ও সাবস্ক্রাইব করার কথা বলছি না। আজকের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজকের ভিডিওটিতে আপনার মূল্যবান অনুভব কমেন্ট করে জানান। আজকের প্রতিবেদনটিকে আপনার পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করার অনুরোধ করছি। আপনি প্রতিবেদনটিকে শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষের কাছে ছড়িয়ে দেন, তাহলেই মৌমিতা দেবনাথের মৃত্যুর এবং ধর্ষণের প্রকৃত রহস্য উঠে আসবে।